এখন আইসির উঠানোর আগে এখন সবকিছু ধরুন চেক দিলেন, আইসি তো আর আমরা এমনি এমনি উঠিয়ে নিব না। আইসি উঠানোর আগে আমাদের কিছু কাজ আছে। তো সবকিছু তো চেক টেক করি, আমরা চেক টেক করার পরে তো আমরা নির্ণয় করি যে আসলে আমার এই আইসি থেকেই ডিস্টার্ব, তখন আমরা আইসিটা উঠাই। এটা খেয়াল রাখতে হবে। তাহলে কি কি কাজ পেলাম আমরা আইসির উঠানোর আগে? কি কি করতে হবে? চারিদিকের বল একই সমান, এটা কোন দিকে ডট ছিল বোঝা যায় না। তো তখন আপনি যখন এই যে সিস্টেমটা করে রাখবেন, তাহলে কি আর আপনার ভুল হবে? কোনো টেনশন নাই, এটা বাড়তে কোনো চাপই নাই। আপনি একটু আঁচড় দিয়ে দিলেন, ওটা আপনাকে মনেও রাখতে হবে না, চোখ পড়লেই আপনি বুঝে যাবেন। এটা আমরা এই যে কিছু কিছু কাজ আছে যেটা ম্যানুয়ালি হয়, আমি এটা দেখলাম, বাস এটাকে আঁচড় দিয়ে রাখলাম, এটা আমাকে মনে রাখতে হবে না। আমি 5 বছর পরও যদি আইসিটা লাগাই, চোখ পড়লে বুঝে যাবো যে হ্যাঁ দাগ দেওয়া আছে, মানে আইসির ডটটা এইদিকে ছিল। প্রতিটা কাজে রুলসটা যদি ফলো করেন, তাহলে ওই দিকে আর ভাবতে হলো না। অনেকে এটাই মনে করে বসে থাকি যে আমার আইসি ডটে মনে আছে, কি দরকার ওটা মনে করার, আমি এই যে সিস্টেম ফলো করলেই হয়ে গেল। এই জিনিসটা করবেন। আর একটা কাজ, 3য় নম্বরে দেখেন, যে সমস্ত মোবাইল ফোনগুলার ডায়াগ্রাম নেই, বুঝতে পেরেছেন, যেগুলো ডায়াগ্রাম স্কিমেটিক আছে সেটা তো আছে, এটা ডায়াগ্রাম স্কিমেটিক নেই, ওই মোবাইল ফোনগুলো কাজ করবেন। কারণ বিশেষ করে আমি যে আইসিটার কাজ করবেন, ওই আইসির পার্শ্বে যে সমস্ত রেজিস্টর গুলো থাকবে, বুঝতে পেরেছেন, আইসি উঠানোর আগে ওই রেজিস্টরে। আর যেটার নেই, যেন অনেক সময় আমরা স্যামসং, অল্টন, লাভা অনেক মোবাইল ফোনের কাজ করি, এগুলোর কি হয়, থাকে না। ওই কাজগুলোর ক্ষেত্রে আমরা এভাবে করে করে যদি একটা একটা মডেলের আমরা কাজ করে এভাবে এই ম্যাপে আমরা যদি আমার কম্পিউটারে সেভ করে রাখি ফোল্ডার করে, তাহলে ওই একটা মডেল আমি একদিনই মাপলাম, আর কোনোদিন মাপা লাগবে না। কারণ কি, ওই আর বাকি সব মোবাইলেরও একই সিস্টেম, মানে ওই মডেলটা। অনেকখানি বিপদ থাকে, নাহলে আপনি কত 20% বিপদ থেকে কি বাঁচবেন যদি এই 3টা পদ্ধতি অবলম্বন করেন। এখন ওটি চলে গেল, ওটি যে আমার প্রথম কাজ, যে কোনো আইসি উঠানোর আগে। এখন আমার কাজ হবে যে কোনো একটা আইসি আমরা উঠাবো। আবার কিছু ক্ষেত্রে আছে যে 2টাই আইসি উঠাতে হয়। যদি আমরা একটা উঠাতে হয়, যে না আমার এই ইএমএমসি খারাপ, সিপিইউ ভালো আছে, বা সিপিইউ ইএমএমসিতে ইএমএমসি ওকে আছে, সিপিইউটা রিভলভ করতে হবে, এরকম যদি কিছু পর্যায়ে হয়, তখন আমরা কি করব, তখন একটার উপরে হিটসিং পেপার দিয়ে ঢেকে দেবো। বুঝতে পেরেছেন, হিটসিং পেপার তো আপনারা দেখেছেন নাকি, একটার উপরে আমরা হিটসিং পেপার দিয়ে ঢেকে দেবো, আর আরেকটা আমরা কি করব, আইসির কাজ করব। আর যদি কোনো সময় এরকম হয় যে না আমাদের 2 নোটাই আইসি উঠাইতে হবে, তাহলে আর হিটসিং পেপারের কোনো প্রয়োজন নাই। বুঝতে পারলেন বিষয়টা? হিটসিং পেপার আমরা মেরে দিলাম, মেরে দেওয়ার পর আমাদের কাজ, তাহলে আমরা এখন যেহেতু 2টাই আইসি উঠাবো, কোনো হিটসিং পেপার ব্যবহার করছি না। এখন আইসি উঠানোর আগে একটা বিষয় খেয়াল করেন, আমাদের মাদারবোর্ডে 2 রকমের পেস্ট পাই। একটা হচ্ছে দেখেন এই যে সাদা আঠা, এটা কিন্তু আঠাটা সাদা। আর একটা কিছু কিছু মোবাইল ফোনে পাবেন আপনারা কালো আঠা, বুঝতে পেরেছেন? তো সাদা আঠাটা সবচেয়ে বেশি ঝামেলা পরিষ্কার করা, ক্লিন করা, আইসি উঠা সব মিললেই সাদা আঠাটা হচ্ছে সবচেয়ে বেশি, কালো আঠাটা হচ্ছে সবচেয়ে সহজ। বিষয়টাকে বুঝতে পেরেছেন? তাহলে সাদা আঠার আইসি গুলো আগে আমরা পরিষ্কার করি, এটা হচ্ছে যে বেশি একটু ঝামেলার। কালোটা খুবই সহজ, ওটা আপনারা কাজ করলে তখন বুঝতে পারবেন। এখন আইসি উঠানোর আগে আমাদের কিছু কাজ দেখেলেন, সাদা আঠা হোক আর কালো আঠা হোক, এই আইসিটার দেখেন এখানে আছে, প্লাস এই আঠার সঙ্গে কি ক্যাপাসিটার রেজিস্টার গুলো লেগে আছে না, বুঝতে পারছেন কি আছে? তো এই যে আঠাই যে আঠা। তো এখন কি হয়েছে, এখন যদি ধরো আমি আইসিটা হিট দিয়ে উঠে নিই, এই যে আঠার সঙ্গে কিন্তু এগুলো লেগে আছে। তো আমরা আইসি যখন হিট দিয়ে উঠাই, আইসির ভিতরকার রাং গলার সঙ্গে সঙ্গে এই ক্যাপাসিটার রেজিস্টার রাংগুলো কি গলে যায়। এখন যখন আইসিটা উঠাবেন, তো ওই রেজিস্টারের সঙ্গে তো ওই যে লেগে আছে, আঠা তো লেগে আছে, আইসির সঙ্গে লেগে আছে। এই আইসি একসঙ্গে নিয়ে কি করবে, ওই রেজিস্টার গুলাকে উঠিয়ে নিয়ে চলে আসবে। আবার লাগানোটা আমাদের কাজ বেড়ে গেল না? তাহলে আমাদের এটাকে মানে ডিস্টেন্স করতে হবে, মানে আলাদা আলাদা করে নিতে হবে, যাতে আমার আইসি উঠাতে যাওয়ার সময় কি না ওঠে, রেজিস্টার ক্যাপাসিটর গুলো না ওঠে। তাহলে এখন আমার কাজ হবে এখানে ওই আগে এই যে চারোদিকের আঠা কি করা, কেটে নেওয়া। তাহলে এখন আমরা এটাতে আঠাটা কাটবো, আর এই ধরনের একটু R9 ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাহলে এখন আমরা আঠা কাটি। কত কত হিটের কথা বললাম, এই এখন দেখুন আমি এই যে আস্তে করে টানছি, এই দেখেন আস্তে করে। আর একটু এটা অনেক সময় আমরা খাড়া রাখতে পারি কিছু কিছু ক্ষেত্রে, আর কিছু কিছু ক্ষেত্রে একটু অ্যাঙ্গেল, বুঝতে পেরেছেন?
টানলাম, আর হাত ঘুরতে থাকবে, হাত থামলে না, আবার একটু এদিক দিয়ে টানলাম, আবার একটু এদিক দিয়ে দিচ্ছি। কথাটা বুঝতে পারছেন? এভাবে আপনি কয়েকবারে করেন। আর এটা দেখেন সাদা পেস্টের জন্য করতে গিয়েছি ওই এত সময় লাগছে, খালি কালো পেস্ট হলে কিন্তু এখন আইসি ছেড়ে দিত। কারণ আমরা এখানে দিলাম, দেখেন যে আইসি ছেড়ে দিয়েছি। বুঝতে পেরেছেন? কিন্তু যদি ব্ল্যাক পেস্ট হতো তাহলে অনেক আগেই আইসিটা উঠে যেত। তাহলে আইসি উঠার ব্যাপারটা বুঝতে পারলেন। আবার আমরা এখন এটার পাশাপাশি যখন পাশাপাশি দুটো আইসি উঠাবেন তখন একটু সময় দেবেন মাদারবোর্ডটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য। এখন জানি কি এখনই গরম হয়ে আছে, আবার যদি পাশেরটা উঠে নেন আবারও বেশি গরম হয়ে গেলো, তখন খুলে যাওয়ার একটা চান্স থাকতে পারে। তো এই জন্য একটু সময় দিতে হবে, একটু কাজগুলা একটু নিজে থেকে ভেবে ভেবে একটু করতে হবে।